আজ ফার্স্ট টাইম এই টাইপের একটা রেসিপি ট্রাই করলাম চিংড়ি মাছের। তো হলুদ নুন মাখিয়ে নিলাম। যা যা উপকরণ আছে, কাঁচা লঙ্কা, আদা, কাজু বাদাম অ্যান্ড পেঁয়াজ, চালমগজ এবং পোস্ত। তো মিক্সার গ্রাইন্ডারে প্রত্যেকটা উপকরণ এক এক করে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে আদা, এরপরে চালমগজ, কাজু অ্যান্ড লাস্ট পোস্ত। এই প্রত্যেকটা দিয়ে ভালোভাবে জুস বা পেস্টটা রেডি করব। পেস্টটা ঠিক দেখতে হবে এই রকম। এরপরে কড়াই গরম করব। কড়াই গরম করার পরে তেল দেবো। ওর মধ্যে একটু জিরে, তেজপাতা, কিছুটা এলাচ। একটু গরম হবে, নাড়ি চাড়িয়ে যেই পেস্টটা রেডি করেছি সেই পেস্টটা এবারে কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে দেওয়ার পরে যে যেরকম মশলা দাও কম করে, অনেক ঘরে বানায়, আমার ঘরে বানানোর টাইম ছিল না, ওই জন্য আমি পাউডার মশলা কিছুটা অল্প অল্প করে দিয়ে দিয়েছি, হলুদ এবং গুঁড়ো মশলা দিয়ে জিনিসটা ভালোভাবে নাড়ি চাড়িয়ে একটা গ্রেভি রেডি করেছি। তো আজকে যে রেসিপিটা হচ্ছে সেটা চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারির জন্য দুধটা তো দরকার, ওই জন্য গ্রেভির মধ্যে দুধ দিয়ে একটু জিনিসটা রেডি করলাম। এবার চিংড়ি মাছটা ফ্রাই প্যানে হালকা তেলে, তোমরা সানফ্লাওয়ার অয়েল ইউজ করতে পারো বা মাস্টার্ড অয়েল ইউজ করতে পারো। তো চিংড়ি মাছটা এপিট ওপিট করে হালকা ফ্রাই করে নেবে। এবার যে গ্রেভিটা, সেই গ্রেভিটার উপরে হালকা আমি দুধ দিয়ে দিয়েছি এবং যতক্ষণ না টানে ওই জন্য একটু সময় আমি রাখবো। যখন পুরো ভালোভাবে টেনে আসবে, শুকিয়ে যাবে গ্রেভিটা, ওর ওপরে পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেবে। জল দিয়ে তারপরে যে চিংড়ি মাছগুলো ভেজেছিলে সেই চিংড়ি মাছগুলো এক এক করে প্রত্যেকটা চিংড়ি মাছ এখানে দিয়ে দেবে। দুধ দেওয়া কারণটা, যখন তুমি মালাইকারিটা খাবে, মালাইকারিতে অনেকে দুধ দেয় বা অনেকে ক্রিম মিল্ক যে ক্রিমটা আছে সেইটা দেয়, বা অনেকে বিভিন্ন রকমের ঘরে বানানো জিনিস দেয়। তো অত বানাইনি আমি, বাট আমার যে দুধটা যেটা দিয়েছি এই রেসিপিতে বা গ্রেভিতে, গরুর দুধ দিয়েছি। তো চিংড়ি মাছের মালাইকারি আমাদের রেডি। তো এইভাবে ট্রাই করতে পারো। তো এর আছে মেনু: স্যালাড, অল্প একটু রাইস, চাটনি অ্যান্ড চিংড়ির মালাইকারি। তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। অ্যান্ড আমার মনে হয় এই ধরনের রেসিপি মাঝে মধ্যে ট্রাই করা উচিত। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। থ্যাংক ইউ।